আচ্ছা, সামনের রমজান, রোজা রেখে কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে? ও রোজা ছাড়াও বলা যাবে না, হারাম। মায়াল ফালা তাখদানা বিল কাউল। প্রিয় বোনেরা, পিচ্ছিল মায়াবী কণ্ঠে আব্বার সাথেও কথা বলতে পারবেন না। আব্বার সাথেও রুচিশীল কথা বলতে হবে। পরপুরুষের সাথে আপনি একটু কর্কশ ভাষা কথা বলতে হবে। যদি আফসারি ভাই আপনাদের বাসা যায়, আপনার ভাই বয়ে বলবে, এ ভাবি ভাইয়া আছে রে? নাই। কোথায়? জানি না। কর্কশ ভাষায় বলতে হবে। সূরা নূর। আর যদি সুন্দর করে বক্তৃতা দেয়, আফু বাগলা গুলি এলিব, বাগলা। সূরা নূর, ঠিক কিনা? আচ্ছা, আমি নুরউদ্দিন মাহফিলে আছি, আমি অন্য মেয়ের সাথে লুকিয়ে কথা বলি, মাঝে মধ্যে দেখা করি, তাকে বিয়ে করতে পারবো, আমার ফ্যামিলি রাজি হয় না। এখন লুকিয়ে যে কথা বলো, আল্লাহর রাডারে তো দেখা যাচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রিয় নুরউদ্দিন, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, দেখা দিও না, তার সাথে কথা বলিও না। তুমি যেহেতু তারে ভালো লাগি গেছে, আব্বা আম্মাকে বুঝাও যাতে আল্লাহ বিয়ের সাথে করাইয়া দেয়। যদি তারা রাজি না হয়, তুমি ওইদিকে চিন্তা করিও না। এই 500 কোটি মহিলা আছে, দেখবে তোমার বিয়ে কত জায়গা জোর বান্ধি রেখেছে আল্লাহ। আমিন ক। আমার শওকত ভাই জোর আরো কত জায়গা আছে কে জানে, আল্লাহ যদি বাঁচায়, হয়তো থাইল্যান্ডও জোর আছে। তো কোরআনের বাইরে চলিও না নুরউদ্দিন, আল্লাহ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করুক। পড়ি আমিন। হুজুর, আমি বিয়ে করার পর স্ত্রী বাপের বাড়িতে পালিয়ে চলে যায়, তারপর আমি পারিবারিকভাবে আলোচনা করে তালাক দিয়েছি, এখন পুনরায় বিবাহ ছাড়া আবার সংসার জীবন করতেছি, এ বিষয়ে কিছু বলেন। পুনরায় বিবাহ ছাড়া, আরে হারাম হইব তো, হারাম হইব, হারাম হইব। মচ্ছত তুই হেতিরে আরেক জায়গায় বিয়ে দিতি, হিয়ানো করি যদি হে তালাক দিলি ইদ্যত পালনের পরে না। তো এখন আমার কাছে এটার কোনো সমস্যার সমাধান নাই। জিনা হবে, গোলামাইয়া যা হবে, বেগুন হারাম জাদা, খবরদার। এখন তুই তালাক দিলি কে? এই জন্য তালাকটা আল্লাহ কঠিন করছে। এরপরে দুনিয়া থাকবে না, যেভাবে পানি এক জায়গায় থাকে না। আপনি ক্ষমতা একবারে আমজা করে ধরি রাখ, ক্ষমতা থাকছিনি, ক্ষমতা থাকছিনি, ক্ষমতার আপনি দুলাভাই কর না। এ জাঙ্গির যেগুনে কাবজাব করে, জাঙ্গির দ্বিগুণের অবস্থা ভয়াবহ হইব, ঠিক না? বুঝতেছে না, আমরা তো সব দেখতে পাচ্ছি। 2, ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। পানি যেভাবে থাকতো না, শুকাই যায়, বাইরে তুলে হয় শুকাই যাব না, মাটির নিচে যাবে কই। এইভাবে দুনিয়ার সম্পদ, ক্ষমতা, ঘর বাড়ি এড়ি এমনি ধ্বংস হয়ে যায়। 3, ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আন ইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লা ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে কেউ যদি পানির দি খালি গাত ডলে, পানি কি হইব? ফাঁসা হবে, আরাম হইব। অনেকে যারা পানির কাজ বেশি করে, এখানে ফাঁসা হবে, আরাম হয়। এইভাবে যারা বেশি ক্ষমতা করে, ক্ষমতা তাগর ঘাড় বে আরাম হয়ে যায়। তদরূপ দুনিয়ার টাকা পয়সা, মান সম্পদ শুধু যদি গাল লগে লাগাই দাও, খাজলি বে আরাম হয়ে যাইব। এই জন্য আল্লাহ দুনিয়াকে ফানির সাথে তুলনা দিছে। কথাগুলো কিন্তু ফিলোসফি ইমাম গাজালি রহমতুল্লাহ এনেছেন ইহইয়া উলুমুদ্দিনে, কিতাবু জাম্মিদ দুনিয়া অধ্যায়ে পাবেন। ওই দর্শন শাস্ত্রটা আপনাকে স্লো মোশনে আমি দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আমিন। 4, ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদ্রিন কানা নাফিয়ান মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দররান মুহলিকান কাযালিকা দুনিয়াল কাফাফ মিনা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। যেভাবে শওকত ভাই আলু খাতে আপনারা পানি দেননি, খুলনা গোল আলু খাতে পানি না দিলে কি গোল আলু হইব নি? তাহলে পানি কদ্দুর দিতে হইব? পরিমাণ মতে, মেকদারুহা কানা বেকাদ্রিন, কাদ্রিন করে দিলে ফাইয়াম বেতুহা। পানি যদি কেল আছে না, আমরা কেল কই এরি, আইল কই, ওই যে মানে ড্রেন, এটা কি কন আমরা খুলনার ভাষা? ড্রেনটা মনে হয়। আমরা এটার যে গাছগুলার সারিগুলার কি কন ভাই? লোল। লোরে মা গো মা, আই ডরে কইল, আমাকে লাকসং লোল কর, আমি ডরে কইল লোল কই। আমরা আমারে কুমিল্লার মানুষ হইও, আমারে কিনলে নোয়াখালী লাগবে, বুঝছেন নি? দেখছেন বাসা ফুল নিছে, লোল কই আমরা, লোল। কেউ কেল কয়, সান্দিনার দিকে কেল কয়, সান্দিনার দিকে কি কয়? কেল কয়। ওই যে যেগুলোতে গাছটা লাগানো উঁচ জায়গাটা, মধ্যখানে একটা ড্রেন, আর উপরের সারিটারে কি কয় খুলনাতে?
আইল, হ্যাঁ মিলছে, মোটামুটি মিলছে। আইল, কেল, লোল, লাম ঠিক আছে, এল ঠিক আছে। তো এটার নিচে নিচে পানি দেওয়া লাগে। যদি পানি কি হয়, গাছের কিছু উপরও দেন, গাছটা পচে যাবে। এইভাবে দুনিয়া অর্জন করতে হয়, ক্ষমতাটা এইভাবে ব্যালেন্স রাখতে হয়। একজনের দলের প্রধান, একজনের প্রধানমন্ত্রী, একজনের হুকুম ছাড়া মাসি মশা লড়ে না। ক্ষমতায় এমন উড়া উঠছে হানির মতো, গোলালু মশা লাইছে, ঠিক কিনা? কাজালিকার দুনিয়া ফাঁস কিলা লিয়ান্নাল মা লাইসা লাহু কারারুন ওয়া কাজালিকার দুনিয়া, ফানি স্থির থাকে না, তদ্রূপ দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, সম্মান, ক্ষমতা স্থির থাকে না। 6 ওয়াকিলা লিয়ান্নাল মা ইন আমসাকতাহু তাগাইয়ারা ওয়া নাতানা ওয়া কাজালিকার দুনিয়া লিমান আমসাকাহা বালিয়াতুন। যদি ফানি আপনি যদি ধরে রাখেন, কেমন? এই পানিটা যদি বোতলে ধরে রাখি, এটা মেয়াদ দিয়ে দিছে 3 মাস। কয় মাস? এই 3 মাসে যদি না খান, যদি আপনি এটা কাজে না লাগান, নাতা না বালিয়াতুন, এটা জীবাণুযুক্ত হয়ে যাবে। দেখবেন আপনি এটার ভিতরে কিলবিল বিল করবো পোকামাকড়। এই ক্ষমতারে যদি আপনি ধরি রান, সহায় সম্পদ, টাকা পয়সা, মান সম্মান ধরে রেখে এটার ভিতরে পোকামাকড়, কেডার জমিব, কেডার এতে এন্দি খুন করবো, হাতে এন্দি বালুর চান্দা লইব, লই ক্ষমতার বোতলিটা তছনছ করিয়ে লইব। এই জন্য আল্লাহ দুনিয়ার নিয়ামতকে পানির সাথে তুলনা করেছেন। পানি যতই রিফাইনিং করেন, বোতলও ভরেন, এক্সপায়ার ডেট আছে, ডেটের হারে এটা থাকতো না। আপনি যদি 41 সাল মেয়াদ দিয়ে দিচ্ছেন, এটা কখন না 24 সালের 5 আগস্ট। এই পৃথিবীতে আমি একজন শেয়ালা মাল পাইছি, আমার দৃষ্টিতে একজন রাষ্ট্রবিজ্ঞানী। এই সমস্ত লোকেরা সেদিন মেজর দুইয়াকে কবর খাদায় থুইয়েছি, এদিন থেকে আমি রাজনীতির জয় বাংলা করে তুই রেখছি। কারণ এরকম ভালো মানুষেরা যারা মারতে পারে, তাইলে এদেশে আর কিসের রাজনীতি? তুই এটা 100 বছর পরে সেন্টেন্স মনে করবি। উনি যে কথাগুলো বলছে, আমি বসে বসে মনে করছি মোবাইল টিপছি, মনোযোগ সহকারে ক্যাসেট করছি, তার থেকে আমি ওয়াজ শিখছি। সুবহানাল্লাহ কও। তোরা তো বিরক্ত হইছ, এই কথাটা তোরা যুবকেরা বুঝতে 40টা বছর পর বুঝবি ওনারে কথা। ওনারে তো অভিজ্ঞতার জ্ঞানে জুনা জুনা করে ফেলছে, ওনার ব্রেনটারে জ্ঞানী হয়ে গেছে, বিজ্ঞানী হয়ে গেছে। তোরা তো যুবকেরা আমাদের কথা শুনতে চাস না। মেজর জিয়ার মতো লোক আর পৃথিবীতে আসবে না রে। মেজর জিয়ার কথা ফলাই নিগুণ বুঝতে 35 বছর সময় লাগছে। কত ভালো মানুষ তিনি, যেটা দেখছেন 1000 বছর আপডেট দেখছেন। ইন্ডিয়ার মানুষকে আমরা চিনতে না পারলে রাজনীতি করা এখানে ভুল। উনি এটাই বুঝছেন। উনি বুড়োদেরকে ট্রেনিং দিছেন, আমাদের ফাইট হলে হবে ইন্ডিয়ার সাথে। এখন আমার মোদি ভাই সাহেব, আল্লামা মোদি হাদাহুল্লাহ, এখন এই শিখেরা আমার ট্রাম্প দুলাভাইয়ের কাছে গেছে। আমার আমেরিকা একটা দুলাভাই আছে, উনি যারা বিয়ে করছে উনি আমার বোন না, আদম সুফিউল্লাহর মাইয়া। তো এই দৃষ্টিকোণ থেকে আমার দুলাভাই তো কইছে যে কমনের 7 সিস্টার লয় আপনি ড্রাম ল্যান্ড তৈরি করেন। এখন এটা সিনেটে যার লাগছে, সিনেটে যদি যাই এটা ফাঁস হয়, ট্রাম্প ল্যান্ড লই এখানে একটা রাজ্য আছে, ওদের ওই গির্জা পাইছে দে, 25টা গির্জা খ্রিস্টানের করে হামলা করছে দে আমার হিন্দু ভাইয়েরা। এই আগুন এখন কোথায় লাগের চা। এখন যদি ট্রাম্প ঘোষণা করে দে হ্যাঁ আমি 7 সিস্টার নিয়ে স্টেট গঠন করব, পৃথিবীর কোনো শক্তি নেই আমার দুলাভাইরে ঠেকাইতে। আমার দুলাভাই হিজ্ঞ এই দুলাভাইয়ের মতো বড়, তার আমি মাজার কাছে পড়িতে হয়। বাগিনা ও করবে রিস্টার, হে তো বেলে 6 ফুট উপরে। আল্লাহ কবুল করো। এটা তো তোরা হাসস। ওই আমার ভাই হাফেজ সাহেব যেটা বলছি, আমার নুর হোসেন ভাই মালো না, আমি কিন্তু আমার মেডিসিন ঠিকই দিয়ে লাইয়ের। ভেনেজুয়েলার আমার মাদুরু ভাইটারে প্রেসিডেন্টের তার ওয়াইফের সব কম্বল মোড়াই রাতের আন্দারে এমনি গণভবন তুলে ডাইরেক্ট লই গেছে গা। পৃথিবীর কেউ কিছু বলতে পারছে? পারবে না। পৃথিবী এখন 3 জনে চালায়। তুই উদামি সেনা নির্বাচন করছে আগল। চীন, আমেরিকা, রাশিয়া, তিনোটা কিন্তু লম্বা লম্বা প্রেসিডেন্ট। এ তিনোটার লোকে তোরা বাঁডিটি আফসারি মরি তুজা করি গেলেও মারি। পৃথিবী 3 সুন্দরের কাছে চলে গেছে। তোরা কামকা খেলবি, লাভ হইতো না। এখন তাফসিরের যুগ ন,
কোরআন দেখার যুগ। সানুরিহিম আয়াতিনা, আমি অতি শীঘ্রই তাদেরকে দেখাবো। ওয়াজ বহুত হয়ে গেছে। নবীজি 1500 বছর আগে বলে গেছে হিন্দুস্তানের যুদ্ধ হইব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আবু হুরায়রা কইতেছে, আমি যদি ওসমান হাদির লগে ইচ্ছে যদি হিন্দুস্তানের যুদ্ধে যদি থাকতাম, আমি মরে গেলে শহীদ হইতাম, বাইসলে গাজী হইতাম, আল্লাহ আমার যদি হায়াত দিতা। এই হিন্দুস্তানের যুদ্ধ ইজ কামিং, অত্যাসন্ন। এখন কোরআনের কোনো তাফসিরের যুগ নাই, এখন কোরআনের আয়াতগুলা দেখাইব। আজকে পর্যন্ত 13 বার ভূমিকম্প হয়েছে ভোরে পাকিস্তান এবং মহাভারতে এবং মনপুরা। গতকালকে হয়েছে ফিলিপাইনে, রিক্টার স্কেল 6.5। এর আগের দিন হয়েছে জাপান, রিক্টার স্কেল 7-এর উপরে। বাংলাদেশে যেদিন হইল, এর এক সপ্তাহ পরে পুরা পৃথিবীতে 1396 বার ভূমিকম্প হয়েছে। তোর কি কলজাত কথা এটি লাগেনি, কইতি হইতিন মানে তোরা মাইর খাওয়ার জন্য রেডি। পুরো ঢাকা 21 লাখ বাড়িঘর শেষ হয়ে যাবে। তোরা মনে করছো তিনি আল্লাহ হালাইব, কেন না হালাইতো না, এটি হালকা হাড়াই রাখবো আর এরপরে সরকার সিল দিয়ে দিব পরিত্যক্ত। এই 6-7 মাস না যাইলে জিলকারিয়া গাছ, বট গাছ, এগুলা হয়ে যাব অটো সিস্টেম। গাছের মধ্যে আল্লাহ ইট হোক জিডে হোক, ইটারে হুটছে না বাটনাথ, ইট কিছুদিন রায় দিলে যেন বট গাছ হয় না, এটার মাটির মধ্যে বীজ আল্লাহ রাখি দিছে, তুই হুড়লো এটা শেষ হইতো না। সুবহানাল্লাহ কয় না? এ বট গাছে বট খাই পারলে ফাঁকি আইব, ফাঁকি আই পারলাই অটো সিস্টেম ঢাকার বিল্ডিং এগুলোতে সাপ, আর মানুষ ডরাও যাইত না। 90 লক্ষ গ্যালন পানি প্রতিদিন নিচ থেকে ওড়ে। এই সাইরানা হুইসের গুইয়েন ফিট বেল্লাই 20 লিটার পানি ফ্লাশিং করে, মারি দেয় ইংলিশ টয়লেট গা 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 গা। নিচে দিয়ে জায়গাটা কি খালি, ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট, তিনটা মুখামুখি। আহা, আমরা তো আমাদের রাডারে দেখতেছি তোদের বিপদ, তুই দেখতেছ নির্বাচন, আমি দেখতেছি আমার রাডারে 12 তারিখের পর কোবাকবি। আহা, এতে হাতের বাড়ি ভেঙব, এতে হাতের মারিব, বলে হুজুর আপনি কত কন এসব কথা। আমরা তো আল্লাহর পক্ষ থেকে বলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, লাও ফাকাতু ইকালান ফাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ, আমি যদি আমার একটা উটের রশি হারাই, আমি কোরআনের ম্যাপ ধরি ধরি বলতে পারবো এটা বইয়ারা 3 নম্বর রাস্তার গলির ইয়ানে আছে, যাও আমি কোরআন থেকে খুঁজি আমার উটের রশি কে লই গেছে, কলাই আছে, ওই এনে আছে, যাও লই আনো। ইবনে আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই হাদিসটা বলছে। আমরা কোরআন সুন্নাহর ম্যাপ থেকে কথাগুলো বলতেছি, তোমরা আমাদেরকে নিয়ে ট্রল করো, টিকটক করো, আমরা হাসি। অবস্থা ভয়াবহ। উত্তরণের পথ, দুনিয়ার চিন্তা কিছু কমানো, আখেরাতের চিন্তা বাড়ানো, প্রিয় বন্ধুর কাছে চলে আসা। প্রিয় বন্ধুকে জীবন যৌবন কত কোটি কোটি টাকা ওয়াকফ করে দিছে এই কোরআনের শিক্ষা বাস্তবায়িত করার জন্য। কোরআনের শিক্ষাকে ডোর টু ডোর নেওয়ার জন্য আর একটা প্রোগ্রাম সারি দিনে ক্লাস করাইয়া আমার ভাই জুমা পড়াইয়া বসে রয়েছে। কোনো আশা প্রত্যাশা নেই, শুধু আশা বন্ধুর সাথে প্রেম করা। পড়ে আমিন। এই কথাটা আমি বলবো, তোমরা শুনতে চাইলে আমি সারা রাত বয়ান করবো ইনশাআল্লাহ। হয়তো এটাই শেষ বয়ান, পৃথিবী আর আগের অবস্থা যাবে না। আসতে দিন খারাপ আসবে, খারাপ আসবে। তোমরা লিখে রাখো, এই মসনদে, বাংলার মসনদে যত ব্যক্তি বসছেন, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই সহ, মীর নিসার আলী তিতুমির সহ, ডক্টর ইউনুস সাহেব এ জেন্টেলম্যান, তিনি এই একজন উল্লেখযোগ্য ব্যক্তি। এই মসনদে এরকম নিট অ্যান্ড ক্লিন মানুষ আর তোমরা পাবা না। এই কথা তোমাদের কাছে বিষের মতো লাগে, তোমরা 12 তারিখের পর থেকে বুঝবা। যে দল থেকে আনো এরকম একজন সোনার মানুষ, অলরাউন্ডার প্লেয়ার আর পাবা না তোমরা। আমি আল্লাহর জন্য কথাগুলো বলি, কারণ আল্লাহ আমাকে হাসর মাঠে অ্যারেস্ট করবেন। আফসারি তোমরা তো বুঝদাই ভালো লোকটা নিয়ে, এই লোকটা চেহারা থাকলে তো তোমার কোটি কোটি মানুষের প্রাণ বাঁচত। এই খেয়ালে আমরা তারা প্রমোট করি। ওনাকে আমিও চিনি না, উনি আমাকে চেনেন না। আমাদের এই চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতি কোন দিকে যাচ্ছে। আমাদের জাতি
ভয়াবহ এক গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। শহীদদের 1400 শহীদের বরকতে আল্লাহ 1.5 বছর আমাদেরকে নিরাপদে রাখছে। এই 1.5 বছরের প্রতিটা সময়কে আমি কোরআন প্রচারের মোক্ষম সময় আমি মনে করতেছি। তুমি আমাকে গুলি করো, মারো, কোবাও, আমি আমার এই মিশন থেকে পিছপা হব না। আমি 12 তারিখ পর্যন্ত মাহবুদের কথাগুলো আমি বলতেই থাকবো। তোমার ভালো লাগুক খারাপ লাগুক, দিস ইজ ডিসিশন ফর ইউ। তবে আমি যেহেতু মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে আমি কথাগুলো বলবো, নতুবা আমি রবের দরবারে আটকিয়ে যাবো। আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি বলি, তোমার ভালো লাগুক খারাপ লাগুক সেটা তোমার ব্যাপার। আল্লাহু আকবার বলো, আরো জোরে। 6 ওয়াকিল লিয়ান্নাল মা ইন আমসাকতাহু, বলছি এটা 7 ওয়াকিল লিয়ান্নাল মা ইয়াতি কাতরাতান কাতরাতান ওয়া ইয়াযহাবু দাফাতান ওয়াহিদাতান কাযালিকা দুনিয়া। পানি এই বোতলটা যে রিফাইনিং করে আমাদের ফারটেক্সের হাশেম ভাইয়ের পানিটা মামে ঢুকায়, এক ফোঁটা করি বোতলে ঢুকায়। বৃষ্টিটা নাজিল 1 ফোঁটা করে হইয়া নদী পরে পুকুর পরে সাগর ভরাট হয়ে যায়। যাইবার সময় একবারে আফা স্বর্ণ 832 বড়ি কি একসাথে ঢুকাইছে, অল্প অল্প করে 80 বছর বয়সে। যাইবার সময় অগ্রণী ব্যাংক থেকে ঠাস, কি ঠাস, আমার ভাইয়ে আলেমের শেষ উড়ে লেগেছে। আমার ভাইও গাছিল না ইয়ান্দি, আর আমার ভাই যাইতে গাড়ির মেয়েদের 2-3 বস্তা টেঁয়া এডি সব উড়িয়ে গেলিস। কিন্তু টেঁয়াগুন লইছে কত করি, অল্প করে তো সাদিয়ান বেশ কম আছে, পৌরসভার জায়গা ধরছে। ভাই আয় দেয়া করি লাখ-3 টেঁয়া লই। আঙ্গ লাকসাম শরীফে এভাবে হয়েছে। সান্দাবাজি কারে কয়, শরীরের কমতিটা করে গেলেছে আমাদের। ফসমে যন্ত্রণা দিছে আমাদেরকে, কিচ্ছু বলি না, শুধু রবের কাছে বলছি। এখনো ইয়াজুজ মাহুজেরা ফসমে নির্যাতন করতেছে। বাড়ির যাই দমকায়, আমি হাসি। বাড়ির যে দমকায় যেন ক্ষমতা এত স্বাস্থ্য ভাই চিন্তা করতেছে না বলে ক্ষমতা তো এগুন গেছে তো অনেক 16 বছর হয় না। বাগলা কুলিয়ে লাই বলে আলমগীর তোর বাগলা থাকতো না, কথা ঠিক কিনা? কয় ফানি আইয়ে অল্প করে কাতরাতান ওয়াইয়াসাবু দাফাতান ওয়াহিদাতান, আর ফানি যাইবার সময় বোতলিটা যদি অন ভাঙি ঠাস করে হয়ে যাব। এই ক্ষমতা কেমনে গেছে? ঠাস করে গেছে গা। নাই পৃথিবীতে এমন নজির নাই, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত একটা নজির আছে। এই ফেরাউন্নার সকল পার্লামেন্ট সদস্য, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার সহ সবটি একসাথে এই লোহিত সাগরে ডুবছে। আর এক ফেরাউন্নারে দেখছি আমরা 5 আগস্ট। এখন শকত ভাইতে বিয়ে করতে ডরায়, আঙ্গ বারাতে বিয়ে করতে ডরায়, আফসারি ভাইতে ডরায়। এই যে ধর নরসন ভাই যদি বিয়ে করতাম ডরায়, বিয়ে করতে কইলে একা আসে, কিন্তু বড় ডরায়। কাজী এদিকে ডরায় কিনলে জানোছি, এইটা ফেরাউন্নার থেকে আসছে। বনি ইসরাইল এর আগে কিপ্তিরকে বাতিল্লা দিত। এরা তো পার্লামেন্ট সদস্য, সবটি ধনী ছিল। কিপ্তির হইলো ফেরাউন্নার গোত্রের লোক, আর বনি ইসরাইল হইলো এই মুসা আলাইহিস সালামের গোত্রের লোক। এক হিরে হুতে আরেক হিরে খেতে। এক মুসা আলাইহিস সালাম বদিল্লার গোষ্ঠী, তো এই মুসা আলাইহিস সালাম নবী হইবার কারণে পুরা বদিল্লার গোষ্ঠীর আল্লাহ উপরে লই গেছে গা, সুবহানাল্লাহ। এখন সংক্ষেপ কথা, নীল নদে যখন এই লোহিত সাগরে যখন ডুবছে, নীল নদীটা ভুয়া কথা, এটা আঙ্গ ডাকাতিয়া নদীর মতো। ওই বাইয়ে গেছে, আমিও গেছি, আমরা আফাও গেছে। আর ঘরের বান্দি ওয়াইফ আর কি, মানে ফ্রেমের বান্দি আর কি, আল্লাহর বান্দি। আবার নেটে আবার কি হয়ে যায়, হ্যাঁ খবর তো নেটে যায়। আয় কই বেড়া গেতি উনি এলায় এন কিছু চ্যানেল হিতি সাবস্ক্রাইব করে রাখছে না, এজন্য তো আছে যে ইন্দোনেশিয়া আমরা আস্তে আস্তে কইছি না, এন শুনি এলাইব। তখন আমরা কই ভ্রমণে যাইব আমরা। আসত্তি নীল নদলে হুদা বুয়া কথা, লোহিত সাগরে ডুবছে। জিয়ানা হাতের লাশ পাওয়া গেছে ওই জায়গা থেকে, এখনো গরম বাইর, এটাও এখন গেরাওয়া দিয়ে এলেছে। এই না বাতিকা বেড়ামেরা বাত সেঙ্গায়, এই জায়গাতে এই ফাইছিল তার লাশটা। আল্লাহু আকবার। তো এখন এই যে ডুবি মরছে কারা? ফেরাউন কিপ্তি বংশের লোকেরা।
মন্ত্রী আছিল ধর 300-র মতো, পার্লামেন্ট সদস্য, মেজর, ব্রিগেডিয়ার জেনারেল, প্রধান সেনাপতি। এদিনের বউ রয়েছে কনাই, ডকের বউ কায়রো, কনে রে হেতে তো ডুবছিল লোহিত সাগরের ইয়ানে। এখন আল্লাহ ক্ষমতা দিয়ে লেছে কারে? মুসা আলাইহিস সালামের। একবারে সাগর পার হই এবার আইসে এখন বেডিগুনের বিয়ে দন কন। এতারা কিন্তু কয়েকদিন আগে এরকম কাপড় কাঁচাচ্ছে, ফেডিকোট কাঁচাচ্ছে, ব্রা কাঁচাচ্ছে, তাগরে সব কাজ থালাবাড়ি দিছে। বন ইসরায়েলের তো তারা বন্দি করে রেখছে ফেরাউন সিটিংয়ে। কথা বুঝছ? আঙুল লোক এগুলার যেরকম বন্দি করে বিদেশ পাঠাইছে, বিদেশ তো শুধু টিয়া হারা, এগুলো টিয়া ফাঁসার করে অন এয়ারলাইনে এগুন কিছু ডরে যেগুন দায় গেছে গা আঙ্গরে মোবাইলে হেদায়। আমরা তাগল্লায় দোয়া করি আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত করে, কোরআনের জন্য কবুল করে, রিজিক খোলে, ঠিক কিনা? তোরা তো মনে করো ফেরাউন আর আয়তো না, ফেরাউনের সিস্টেম চলবো। এখন এই বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালামের এবার গেছে, আর আবার বেডিগত বিয়ে করন লাগে। বনি ইসরাইলের গো মহিলা আছে, এবার দর জিজ্ঞে হেতে গো বদিল্লা দিছে, কয়েকদিন আগে থালা বাসি দিছে। এবার আফারে বিয়ে করতে লাগে, বিয়ে করি এবার হিতিরা মানে না। চুপ, তুমি সেদিনও তো আমার বদিল্লা দিচ্ছ, কাপড় দিচ্ছ, গোলামের হুত, কাম হেয়ার, আই লাভ ইউ, ফ্লাইং কিস। এইটা যে আমাদের আগের থেকে এই আলবেদায়া ওয়ান নেহায়াতে কিন্তু হাদিস শিক্ষা আছে। হাফেজ ইবনে কাসির লেখছে, ভাই হাইলে তোরা ওনারে কবর তো আনি কবাগই, আরে মারি লাভ নাই। আমি রেফারেন্স দিছি আলবেদায়া ওয়ান নেহায়াতে। এই কারণে শওকত ভাইয়ে ইন্দোনেশিয়া বিয়ে করতে চাইলেও ডরাইব, আর আফা কোনো দমকা নেই। এই ডরানি পুরুষেরা যে ডরায় বহু বিবাহ করতে যায়, এই ডরটা 5,000 বছর আগ থেকে মহিলারা দমকাইছে। এই কারণে বাংলাদেশের বেড়াগুনের বিয়ে করাইতে পারি না। থাইল্যান্ড যায় ঠিকই 2 নম্বরই করে না, তারা বেগুন যায় একবারে ছোট বড় যা আছে ফাতাইয়া সমুদ্র সৈকতে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, এনি নিট, থ্যাংক ইউ, নিট এই ঘটনা এগেন করে। কিন্তু বিয়ে হচ্ছে সুন্নত, বিয়ে হচ্ছে সুন্নত, বিয়ের মতো নিয়ামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে প্রযুক্তিটা দিছে মানব বংশ দ্বারা উজালা করার জন্য। বিনিশুতির মালা, প্রেমের বন্ধন, প্রেমের বন্ধন। এই যে আমরা আমাদের বোনকে বিয়ে দেওয়ার কারণে নোয়াখালী, এই খুলনার সব আমাদের দুলাভাই, আমাদের ব্যারিস্টার মওদুদ সাহেব আমাদের আফুকে, কবি জসিমউদ্দিন সাহেবের ওয়াইফকে বিয়ে করার কারণে, হ্যাঁ মেয়েকে, হ্যাঁ মেয়েকে বিয়ে করার কারণে ফল্লি কবি আমাদের তালই কিদারে তালই দেখছো আমাদের পুরা নোয়াখালীর তালই। আফাতবত এখানে কি করছে, নির্বাচন করবো কেন? আফার দিকে খেয়াল রাখিস, কোরআনের দিকেও খেয়াল রাখিস। হ্যাঁ নমিনেশন দেয় নাই, স্বতন্ত্র প্রার্থী। আচ্ছা আল্লাহ আমার আফাকে হায়াতে তাইয়্যিবা দেখ, কারণ তার স্মৃতি বিজড়িত ফল্লি কবি জসিমউদ্দিন। কথা ঠিক কিনা? এখন আয় তো এই দুনিয়া জায়গার নে একবারে জায়গা। ফেরাউন দেখছো একবারে শেষ, রাজত্ব আর আছে, বউ আর আছে, সব শেষ। শ্রীলঙ্কা এমন হয় নাই। তোরা আবার রাগিস না, কব দেখছো তুজুর বোধ আরে ক, আর আরে নয়, এভাবে যত লোক এই ঘটনা করবো এগুলা এভাবে তাকে উপরে পড়বো। যাদের ঘটনা ঘটে গেছে তো ঘটে গেলেও তারা বাঁচি থাকলে আল্লাহ যাতে তাদেরকে হায়াত দেয়, তাদের যাতে তওবা নসিব হয়, ইমান নসিবে হয়, ঠিক কিনা? আমি তো কারো বিরোধিতা করছি না, করার সুযোগও না, আমরা আলেম মানুষ, আমরা দোয়া করব, এর দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিছে। তারপরে 7, 8 ওয়া আইজান আল মাউ ইয়াসতুরুল আরদা ওয়া কাযালিকাল মাল ওয়া হুয়া রামজুল লিদ-দুনিয়া ইউগাত্তি আইবার রাজুল। কজ এভাবে এই পানি কি করে, ময়লা ঢাকি রাখে, পুকুরের উপরে পানি, নিচে তো কাদা। যারা মালওয়ালা তার ভিত্তে যে অনেক দোষ ত্রুটি, এটা দেয়া যায় না। পয়সা দিলে সাংবাদিক ঠান্ডা, পয়সা দিলে গ্রামের বেকেমেরে ডরে বালা কয়, কারণ যদি খারাপ কয় তো মাল পাইতো না, তার ত্রুটিগুলো আর প্রচার হয় না। এই ফানির মতো জীবন। এরপরে 9 ওয়া আয়দান আল মাউ তাবউহু নোকসান কাযালিকাদ দুনিয়া। ফানির খাচ্ছত হলেও কমে যাওয়া। তুই যদি এটা বাড়ির মধ্যে রাস, সূর্যের আলো তো যাবে গো কমি, যেমনি এমনি হাতে কমবো, এ বাড়ি তো এ বাড়িতে লইলেও কমে যাবো গা। তদরূপ দুনিয়া, সহায় সম্পদ, মাল দৌলত, দান করো না করো, নিজে খাও,
কমবে। এই জন্য আল্লাহর রাস্তা কিছু কিছু অ্যাকাউন্টে রাখা ভালো। 10 ওয়া আয়দান আল মাউ ইয়াকুনু ফি মাওদাইন কাসিরিন ফি মাওদাইন কালিলিন কাযালিকাদ দুনিয়া। যেভাবে পানি বোতলে রাখন যায়, শিশাত রাখন যায়, নদীতে রাখন যায়, তারপরে সাগরে রাখা যায়, এইভাবে দুনিয়া জমায় জমায় রাখন যায়। সুইস ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে, তারপরে দুবাই হজরত বেগম পাড়া, সব জায়গা দুনিয়া হান্দা করে লোড দিয়ে রাম যায়। কথা কয় না? 11 ওয়া আইজান লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দার রিজকা। যেভাবে বৃষ্টি কন্ট্রোল করা সম্ভব না, কেউ কি বৃষ্টি ঠেকাতে পারবো? এই যে যেমনে চাঁদাবাজি করক, যেমনে দুনিয়া নেক, আঙ্গুর রিজিক কেউ বন্ধ করতে পারত না। বড় জোর আঙ্গুরে জেলও থইব, জেলও বাত আছে না? আছে, মাইরা আছে, আসলিন না মাইরা। কাইলে শুই শুনলাম মোস্তাকুর নবী ভাইয়ের ওয়াজ। আহা রে মাইরা রে, মাইরা কোনো চলে না। ফসা বাদ শেয়ারির বাদ দিনে 2টা বাজে। আবার অফিসাররা আইলে আগে কইবি বলে গোস্ত খাইছি, খাসি খাইছি, মুরগা খাইছি, পর না কইলে হাত ফাও বান্ধি যে ফিটা দেয়। ও আমি এ কথাটা শুনি কালকে কাঁদছি। জেলে যারা টেন্ডার নিছেন ভাই, কয়টা পয়সা কামাবেন? এই জেলের মানুষগুলো তো মানুষ, তাদেরকে সরকারে যে সমস্ত নেয়ামত বাজেট করছে ভাই, তাদের একটা নেয়ামত থেকে তাদেরকে মাহরুম করিয়েন না, তাদের থেকে চাঁদা নিয়েন না, তাদেরকে যত্নে রাখেন, কোরআনের বাণী শুনান। বর্তমান ধর্ম উপদেষ্টা তাদেরকে কোরআন শিখাইবার ব্যবস্থা করতেছে। আল্লাহ আমার ডক্টর আফম ও খালিদ হোসেন ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও, কারণ তারাও তো মানুষ। তাদেরকে এইভাবে জুলুম করবেন ভাই? আপনারা তো ছেলে ফেলে আছে, দিন গুণে হয়তো অনেকে মিথ্যা মামলা ফাঁসি গেছে। ধরেন আমাদের নেতৃবৃন্দ যারা এখন জেলে আছে, তারাও তো একসময় সম্মানী ছিল। তাদের সাথে খারাপ আচরণ করবেন না, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালো আচরণ করবেন। সে তো একজন মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ জাল্লাহ শাআনু বলছেন বনি আদমের সাথে তাকে আমি সম্মানিত করেছি। এখানে মুসলমান বলে নাই, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর সর্বোপরি সে আপনার একজন মুসলমান ভাই। আমি থাইল্যান্ডে গেছি ভাই 3 দিনের জন্য। তা আমার ওই স্মার্ট কার্ড কি কার্ড দিই তুই আবার দে, মেট্রো রেলের টিকিট কিনে দে, তো সেটা তো আমি করতে পারি না। ভিসা কার্ড নাই। আচ্ছা, তা আমি আবার বহু দূরে ফাতাইয়া থেকে আসতেছি, মেট্রো রেলের কাছে আসলাম। তো একজন মেয়ে অনেক সুন্দর ভাই, আকাশের সান রে, মানুষগুলো এত ঢকের। থাইল্যান্ডের মানুষগুলো, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, একই বেল্টের লোক তারা। তো তার সাথে একজন পুরুষ আছে, তার ভাই না হাজব্যান্ড না বয়ফ্রেন্ড, এটা আল্লাহ মালুক। তা আমি তাকে বললাম, ভাই ব্রাদার, আই উইশ টু এয়ারপোর্ট, ভাই আমি চাচ্ছি এয়ারপোর্টে যাই। বললে রে ভাই যা আছি আর কি, মাঙ্গা চুড়ে ইংরেজি বলে দিলাম। তো মেয়েটা তার সিগন্যাল দিছে, ওনারা লইলো। ঠিক এই সাদা রুমালটায় আমি ড্রেস চেঞ্জ করি না। তোরা তো সমুদ্র সৈকতে গেলে হাফ প্যান্ট টাপ প্যান্ট হিন্দি, নিজের পরিচয় মুসলমান রাখস না। আমি ঠিক এই ড্রেসে থাকি। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের এই ড্রেস আমি এনেও এই অশ্লীল জায়গাতেও দেখাইয়া দিই। তুমি যেভাবে ল্যাংড়া থাকার অধিকার, আমি এভাবে রাসূলের সুন্নত ফরার আমার অধিকার। বিভিন্ন জায়গা চেক ডেক করে, তারপর বালি সমুদ্র সৈকতে আমার একারে কত দড়ি এমনি একরম হোটেলে এনি নিট এনি সিস্টার, এখন নো সিস্টার, ভার্জিন না নন ভার্জিন, এখন নো মাই 72 ভার্জিন ইজ রেডি ইন দ্য হেভেন। এতে হাসিতেছে। এখন বোন আপনি কি এর ভার্জিন ন ভার্জিন আর হোটেলও দিবেন? আমার আল্লাহ জাল্লাহ শাহানু হরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হিয়ানো বোন রাখি দিছে 72টা মাইয়া পোয়া। এখানে নো নিট, আমি কোনো রকম আল্লাহ বিল্লাহ করি, রান্না করে সাইবেল্লায় আছি। আপনার যান কিচ্ছু লাগতো না, বুঝছো? এগুলো তো সব ড্যাশ এটি করলে তোরা নষ্ট হয়ে যাবি। তো এখন মাই এবার দিছে সিগন্যাল দিছে, হুজুরের লইছে। আমি বলছি ডলার আছে, নেন, মাল কিন্তু কম ন। আমার বক্তরা আমার মাল দেয় না, নেন। নো নিট। 27টা স্টেশনের পর বলছে দে আন্ডার 3 ফ্লোর ইউর এয়ারপোর্ট দিস ওয়ে। গাড়ি তো আবার রানিং, 2-3 সেকেন্ড কাড়াইব, আমারে নামাই দিছে। কোনোদিন তার সাথে দেখা নাই, কথা নাই, কোনোদিন সেটা আমার থেকে যাও চায় না। এটাও বলে না যে হুজুরগারে যদি পাইতাম ভালোবাসা করে সাইজ করতাম, বিয়ার প্রস্তাব দিই মাল খুলে নিতাম।
আর হয়তো তার সাথে দেখা হবে না। কি ভালোবাসা!